আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্য নিবেদিত। তোমরা যে অবস্থার উপর আছো আল্লাহ তাআলা ভালো করেই তা জানেন। যেদিন মানুষ সবাই তার দিকেই প্রত্যাবর্তিত হবে, অতঃপর তিনি তাদের সবকিছুই জানিয়ে দেবেন যা কিছু তারা দুনিয়ায় করত। আল্লাহ তাআলা সব বিষয়েই ওয়াকিফ হাল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর এবং মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপন করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর কার্যক্রম স্থগিত রাখা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩২ অনুচ্ছেদ অনুযায়ী ৪৯টি অডিট ও হিসাব রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৩২ অনুচ্ছেদ অনুযায়ী ৪৯টি অডিট ও হিসাব রিপোর্ট আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। অডিট ও হিসাব রিপোর্টগুলো সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল ২০২৪ অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি রুমানা আলী, প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব করছি যে জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান ও গবেষণা পরিচালনার নিমিত্ত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রতিষ্ঠাকল্পে আনীত বিলটি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল ২০২৪ স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাই প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব গোলাম সরওয়ার টুকু, বরগুনা ১, জনাব এস.এম. ব্রহানি সুলতান মাহমুদ, নওগাঁ ৪, জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ ৩, জনাব পঙ্কজনাথ, বরিশাল ৪, জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম ২ এবং জনাব মাসিদুদ্দিন চৌধুরী, ফেনী ৩। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব গোলাম সরওয়ার টুকু, বরগুনা ১, জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ ৩, জনাব পঙ্কজনাথ, বরিশাল ৪, জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম ২ এবং জনাব মাসিদুদ্দিন চৌধুরী, ফেনী ৩। জনমত যাচাই প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে ২ মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব গোলাম সরওয়ার টুকু, বরগুনা ১, ২ মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির আমি একজন সদস্য। এই বিষয়টি যেদিন এই সভায় উপস্থাপিত হয়েছে তখন আমি দেশের বাইরে ছিলাম, এ বিষয়ে কোনো মতামত দিতে পারিনি বলে আমি এখানে দু একটি কথা বলতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয় যথেষ্ট অ্যাক্টিভ এবং আন্তরিক, তার সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই ধন্য মনে করি। তার সুযোগ্য নেতৃত্বে ইনশাআল্লাহ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অতীতের যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত ভালো একটা পর্যায়ে যাবে।
প্রাথমিক গণশিক্ষা হলো আমাদের সমাজের প্রাথমিক শিক্ষা স্তর, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে যে বিলটি আনা হয়েছে সেখানে একটা বিষয় দেখলাম, প্রতি বছর পরিচালনা পর্ষদের সভা 2টি করা। তো আমি প্রস্তাব করি যে এখানে অন্তত 4টি সভা থাকা উচিত। আর প্রাথমিক গণশিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পেশাগত দক্ষতা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পেশাগত দক্ষতা, স্কিল ডেভেলপমেন্টের খুব বেশি প্রয়োজন। এমনিতেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রাথমিক শিক্ষা কার্যক্রম অতীতে যে কোনো সময় সে ভালো চলে। শিক্ষকদের খুবই মানসম্মত শিক্ষক এখন এসেছে, কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোর পাশাপাশি আমাদের সমাজে কতগুলো কিন্ডার গার্ডেন প্রতিষ্ঠিত হয়েছে, যেসব বিদ্যালয়ে অবাক করার মতো যে একই ক্লাসে একসঙ্গে 20 জনে ফার্স্ট হয়। অর্থাৎ অভিভাবকদেরকে সন্তুষ্ট করে তারা 1000-2000 টাকা মাসে বেতন নেয় এবং শিক্ষার নামে তারা কি যে পড়ায় সেটাই আমরা জানি না, সেগুলো বিবেচনায় নেওয়া উচিত। আরেকটি বিষয় হলো, আমি কয়েকদিন আগে মাননীয় স্পিকার প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম ওসমানী স্মৃতি মিলনায়তনে। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমি অবাক বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম, মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে তিনি বললেন যে স্কুলের বাচ্চাদের যে বিস্কিটটা খাবার দেয়, আমি ওটা খেয়ে দেখেছি, আমি বুড়ো মানুষ, আমারই ভালো লাগে না। এই বিস্কিটে একটু চকলেটের ফ্লেভার থাকলে ভালো হয়। অর্থাৎ একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক, তিনি একটা প্রাইমারি স্কুলের বাচ্চাদের কি মানের বিস্কিট দেয় সেটাও তার নজর এড়ায় না। তো আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নির্দেশনায় ইনশাল্লাহ প্রাথমিক শিক্ষা কার্যক্রম আরো ভালোভাবে উন্নতি হবে এবং আমার সংশোধনীর আর যে বিষয়গুলো সেগুলো মাননীয় স্পিকার পঠিত বলে গণ্য করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব SM রোহানী সুলতান মাহমুদ, নওগাঁ 4। উপস্থিত আছেন? জি, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আসলে যেটি বলতে চেয়েছিলাম টুকু ভাই বলেছে, এই জন্য রিপিট আর বলতে চাই না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, ঠাকুরগাঁ 3, 2 মিনিট। মাননীয় স্যার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই মাননীয় প্রতিমন্ত্রীকে যে উনি একটি 1961 সালের অর্ডিন্যান্স সেটিকে বিল আকারে নিয়ে আসছেন। মাননীয় স্পিকার, এই বিলটি ভালো বিল মনে করি আমি, কারণ এখানে প্রাথমিক শিক্ষার যে শিক্ষকরা আছে তাদের একটা ট্রেনিং ইনস্টিটিউট করবার জন্য এই বিলটি নিয়ে আসছেন উনি। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিক আইন 2024 নিয়ে আসছেন মাননীয় স্পিকার। বিলটা ভালো, প্রাথমিক শিক্ষা সবকিছু ভালো মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী ভালো, শিক্ষা ব্যবস্থা ভালো, শিক্ষকরা ভালো। সমস্যা মাননীয় স্পিকার, সমস্যা হলো ওই যাওয়ার পাশে উনি বলছেন নুরানি, পাশেই নুরানি মাদ্রাসা, পাশে কিন্ডারগার্টেন স্কুল, বিভিন্ন রকমের স্কুল, ব্রাকের স্কুল, বিভিন্ন স্কুল মাননীয় স্পিকার পাশাপাশি গিয়ে দেখবেন যে ওইসব স্কুলে ছেলেপেলেরা বেতন দিয়ে লেখাপড়া করছে, কিন্তু প্রাথমিক শিক্ষা এই দুপুরের লাঞ্চ দেওয়া হচ্ছে, আপনার কি বলে যে আপনার উপবৃত্তি দেওয়া হচ্ছে, শিক্ষক ভালো, বিল্ডিং ভালো, বাথরুম সবকিছু ভালো মাননীয় স্পিকার, ছাত্র সংখ্যা কম। কারণটা কি? এই কারণটা যদি খুঁজে বের করতে পারেন মানে শিক্ষা প্রতিমন্ত্রী, তাই মনে করবো যে উনি প্রাথমিক শিক্ষার আসল রহস্যটা বের করতে পারবেন। এখানে সমস্যা হলো আজকে যে শিক্ষকরা গিয়েছেন 60% মহিলা শিক্ষক মাননীয় স্পিকার, আর ছাত্র সংখ্যা শিক্ষক 5 জন 6 জন, ছাত্র হয়তো 32 জন গোটা স্কুলে, না 50 জন না 80 জন, এর উপর ছাত্রছাত্রী নাই। কারণটা কি? কারণটা দেখে পাশে মাদ্রাসা সেখানে পড়তেছে, ওই ছেলে মেয়েগুলো আবার এইখানে নাম লেখা রাখছে, এই স্কুলে ভর্তি হয়ে আছে কিন্তু ক্লাস এখানে করে, ওইখানে করে, এইখানে করে না। যখন পরীক্ষা দিতে হয় আপনার ক্লাস 5-এ যখন পরীক্ষা হয় তখন এখানে পরীক্ষা দিয়ে পাশ করে আবার হয়তো হাই স্কুলে ভর্তি হয়। আমার নির্বাচনী এলাকায় এমনি ভাবে অসংখ্য প্রাইভেট স্কুল, প্রাইমারি, মাধ্যমিক এবং আপনার উচ্চ মাধ্যমিক, এই স্কুলগুলো সৃষ্টি হয়েছে এবং তাদের প্রথম ছেলেপেলে আমি গিয়েছি বিভিন্ন অনুষ্ঠানে, আমার হাই স্কুলের ছাত্র সংখ্যা হলো 100 জন 120 জন, আর ওইখানে গিয়ে দেখি 1300-1400 ছাত্র মাননীয় স্পিকার। কারণটা কি? কারণটাকে খুঁজে না বের করতে পারলে প্রাথমিক শিক্ষার মধ্যে জন্য যে আমরা এত ব্যয় করছি, এই ব্যয়টা কোথায় চলে যাবে? আমি এবারও বাজেটে প্রাথমিক শিক্ষার জন্য যথেষ্ট বরাদ্দ রাখা হয়েছে,
আবার নতুন করে একটি বিল নিয়ে আসছে, একটা ট্রেনিং ইনস্টিটিউট করা হবে, শিক্ষকদের ট্রেনিং দেওয়া হবে, সবকিছু করা হবে। কিন্তু ছাত্রদের ধরে রাখবার জন্য আগে যে ব্যবস্থা ছিল শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে ছাত্র গণনা করতেন, কার কার বাড়িতে কয়টা ছেলে আছে, কয়টা স্কুলগামী ছাত্রছাত্রী। এখন মানুষ এইসব জবাব দিয়ে নাই। আর প্রাইমারি স্কুল যেহেতু সরকারি শিক্ষক, এখানে কারো কর্তৃত্ব চলে না, ওনারা ওনাদের মতো চলেন। ঠিকই ওনারা 10টার সময় যান, 5টার সময় আসেন, হয়তো ছাত্ররা নাই বসে বসে চলে আসেন। সেই জন্যই এটাকে শক্তিশালী করবার জন্য আমার মনে হয় যে ছাত্রছাত্রীদের প্রাথমিক বিদ্যালয়ে আকৃষ্ট করবার জন্য আর নতুন কোনো চিন্তা ভাবনা আছে কিনা মাননীয় মন্ত্রীর কাছে আমি এটা জানতে চাই। সেই জন্য আমি বিলটি বলছি, তো এই বিলটির সঙ্গে যদি কোনো একটা সুন্দর আর্টিকেল থাকতো, একটা কলাম থাকতো, তাহলে মনে করতাম বিলটি ঠিক আছে। সেই জন্য আমি বলেছি যে জনমত যাচাই করবার ব্যবস্থা করলে মানুষ ভালো হয়। আপনাকে ধন্যবাদ স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বরিশাল 4, 2 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি একটি সময় উপযোগী বিল আজকে সংসদে আনার জন্য। প্রাথমিক শিক্ষা একাডেমি এটি খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছে, কারণ আমি এর ব্যাখ্যার আগে একটু ভিত্তিতে যেতে চাই, গোড়ায় যেতে চাই। মাননীয় স্পিকার, আপনার নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের জন্মের পরপরই, স্বাধীনতা উত্তরের অব্যবহিত পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু জাতি গঠনে ভবিষ্যৎ যোগ্য নাগরিক গড়বার জন্য তার যে দূরদর্শী রাষ্ট্রনায়কের চিন্তা বা উপলব্ধি বিবেচনা, সেখান থেকেই তিনি প্রাথমিক শিক্ষাকে রাষ্ট্রের মৌল ভিত্তি দিয়েছেন। বঙ্গবন্ধু রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশেই কিন্তু প্রাথমিক শিক্ষাকে নিয়ে এসেছিলেন। তিনি ভবিষ্যৎ জাতি গঠনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন এবং সেই কারণেই 1973 সালে জাতির পিতা 36,165টি প্রাইমারি স্কুলকে জাতীয়করণের মধ্য দিয়ে 1,56,724 জন শিক্ষককে সরকারি করেছিলেন। মাননীয় স্পিকার, সেই যে শুরু, সদ্য স্বাধীন বাংলাদেশে সেই যে শুরু, আমার কেবলই মনে হচ্ছে যে বিখ্যাত দার্শনিক কার্ল মার্কস বলেছিলেন যে ইতিহাসের নির্মম শিক্ষা সেটাই, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তিনি আরেকটা জায়গায় বলেছেন যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট ট্র্যাজেডি, সেকেন্ড ফার্স। আমার কাছে মনে হয়েছে বঙ্গবন্ধু যেমন রবীন্দ্রনাথের বাঙালিকে মানুষ করেছিলেন, 7 কোটি বাঙালিকে শুধু মানুষ, 1 মিনিট, গৃহযুদ্ধের প্রস্তুত করে দেশকে স্বাধীন করেছেন। দার্শনিক কার্ল মার্কসের সেই হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট ট্র্যাজেডি, সেকেন্ড ফার্স, সেইখান থেকে সেটিকে ভ্রান্তে পরিণত করে বঙ্গবন্ধু কন্যা কিন্তু পিতার মতোই 50 বছরের মাথায় এসে 73 থেকে 2013 তিনি এক ঘোষণায় মাননীয় প্রধানমন্ত্রী 26,193টি রেজিস্টার্ড ও কমিউনিটি প্রাইমারি স্কুলকে সরকারিকরণের মধ্য দিয়ে 1,03,845 জন শিক্ষককে সরকারি করে দিলেন। এটি হচ্ছে মানুষের প্রতি, জনগণের প্রতি, দেশের প্রতি তার ভালোবাসা, তার কমিটমেন্ট। এটাই জননেত্রী শেখ হাসিনা, তিনি পারেন, করে দেখিয়েছেন। মাননীয় স্পিকার, আপনি সময় দিলে একটু বলতে চাই, এই যে প্রাথমিক শিক্ষার যে বিলটি মাননীয় প্রতিমন্ত্রী 1 মিনিটে শেষ করবেন, এটি যুবকোপযোগী করার জন্য, কারণ এই যে মাননীয় প্রধানমন্ত্রী 1,26,3,845 জন শিক্ষককে তিনি সরকারি করলেন, এখানে কিন্তু আপ টু দ্য মার্ক টিচার নাই। কেউ মেট্রিক পাস, কেউ ইন্টারমিডিয়েট পাস, কেউ বিএ পাস, স্থানীয় কমিউনিটি প্রাইমারি ছিল, রেজিস্টার্ড প্রাইমারি ছিল। এই শিক্ষকদেরকে যোগ্য করে তোলা, শিক্ষা ক্ষেত্রে যে কর্মকর্তারা আছেন, ইউনিভার্সিটিতে যারা ট্রেনিং দেবেন, সেই লোকগুলোকে স্পেশাল ট্রেনার করে দেওয়া, এই লোকগুলোকে প্রশিক্ষণের জন্যই এই একাডেমিটি প্রয়োজন। আমি শুধু বলতে চাই মাননীয় প্রতিমন্ত্রীকে, ইউনিভার্সিটিতে যে সিন্ডিকেটটা আছে, সেই স্লিপের 40,000 টাকা মাননীয় প্রধানমন্ত্রী দেন, আপনারা মন্ত্রণালয় থেকে দেন, ক্ষুদ্র মেরামতে যে টাকাগুলো দেন,
এইগুলো যথাযথ ব্যবহার হয় কিনা তা যাচাই বাছাই করে এই একাডেমি বিলে যাওয়ার জন্যই কিন্তু জনমত জরিপের আমি প্রস্তাব দিয়েছি, বাছাই কমিটি যাওয়ার প্রস্তাব দিয়েছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটা জাতির গোড়াপত্তন ও শিক্ষা ভিত রচনা হয় প্রাথমিক শিক্ষা দিয়ে। আর প্রাথমিক শিক্ষা মানে শুধু কাগজ কলমে পড়াশোনা না। প্রাথমিক শিক্ষার লক্ষ্য হল শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, মানবিক, নান্দনিক, আধ্যাত্মিক ও আবেগ অনুভূতি বিকাশ সাধন এবং তাদের দেশাত্মবোধক, বিজ্ঞান মানসিকতা, সৃজনশীলতা ও উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা প্রযুক্তি নির্ভর উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে হবে। আর এর জন্য দরকার মানসম্মত শিক্ষক ও শিক্ষা ব্যবস্থা। তাই মাননীয় প্রতিমন্ত্রী যে বিলটি নিয়ে এসেছেন সেটি অত্যন্ত সময়োপযোগী। বিলটি আনার জন্য আমি মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে সংবিধানে শিক্ষাকে নাগরিক মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং 1973 সালে 36,165,টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। তার এই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন। এটা নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রী একটি দূরদর্শী চিন্তা চেতনা। মাননীয় স্পিকার, প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে হলে মানসম্মত শিক্ষকের বিকল্প নেই, কিন্তু মানসম্মত ও মেধাবী কোনো শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে নেই বললেই চলে। মানসম্মত শিক্ষক তৈরি করতে হলে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন আনতে হবে। মেধাবী প্রাথমিক শিক্ষা সংযুক্ত হওয়ার আগ্রহ তৈরি করতে হবে। যেভাবে প্রাথমিক শিক্ষা নিয়োগ হয় সেখানে মেধাবীরা আসতে চায় না। তাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। আলাদা বেতন স্কেল না দিলে অতিরিক্ত প্রণোদনা দিতে হবে। বাংলাদেশে সম্ভবত 67টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। এগুলি যুগোপযোগী করতে হবে। শিক্ষকদের প্রচুর পরিমাণ গবেষণা ও দেশি বিদেশি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মাননীয় মন্ত্রী যে বিলটি নিয়ে এসেছেন এটি নিঃসন্দেহে মানসম্পন্ন শিক্ষক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে প্রাথমিক শিক্ষার সাথে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি সহ সকল স্তরের মানুষের সম্পৃক্ততা রয়েছে। সেক্ষেত্রে বিলটি সকলের জন্য উন্মুক্ত করে দিলে সর্বস্তরের মতামত নিলে আইনটি আরো সমৃদ্ধ হবে। তাই আমি এই বিলটি জনমত জরিপ ও বাছাই কমিটিতে প্রেরণ করার জন্য প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মাসুদউদ্দিন চৌধুরী, ফেনী 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রাথমিক শিক্ষার জন্য যে একাডেমি করার যে প্রস্তাবটা এসেছে, বিলটা এসেছে অত্যন্ত ভালো। যে কোনো মান উন্নয়নের জন্য প্রশিক্ষণের প্রয়োজন আছে এবং এই প্রশিক্ষণটা যাতে উপযুক্ত হয়, যুগ উপযুক্তি হয়, সেটা আমাদের কামনা। তবে আমার দুইটা প্রশ্ন আছে এখানে। এক নম্বর হচ্ছে, প্রত্যেকটা জেলায় কিন্তু পিটিআই আছে। তো প্রাথমিক শিক্ষকরা পিটিআইতে কোন ট্রেনিংটা গ্রহণ করবেন আর একাডেমিতে কোন ট্রেনিং এর জন্য আসবেন সেটা সম্বন্ধে যদি মাননীয় প্রতিমন্ত্রী আমাদেরকে একটু বিশদ ব্যাখ্যা করেন। দ্বিতীয়ত হচ্ছে, আমার সারা দেশের প্রাথমিক শিক্ষার যে মান বর্তমানে আছে এটা খুব উৎফুল্ল হওয়ার মতো কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ লেখাপড়ার মান আসলে কিন্তু তেমন ভালো না, এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আমরা যদি আশেপাশের দেশগুলোর সাথে, বিদেশের সাথে তুলনা করি, প্রাথমিক শিক্ষাকে কিভাবে পরিকল্পনা করা হয়েছে এবং কাজ করা হচ্ছে, সেখান থেকে যদি কিছুটা দৃষ্টান্ত আমরা নিই, কিছুটা শিক্ষা আমরা নিই এবং সেটা যদি প্রতিফলন আমাদের প্রাথমিক শিক্ষায় ঘটে, তাহলে সে অনেক ভালো হবে বলে আমি মনে করি। আমি আমার এলাকা সম্বন্ধে বলতে পারি, বর্তমানে নর্মালি আমাদের যে কারিকুলাম আছে প্রাথমিক শিক্ষা সেটা আছে, সাথে সাথে কিন্ডারগার্টেন চলছে, সাথে সাথে নুরানি মাদ্রাসা চলছে, অন্যান্য অনেক মাদ্রাসা চলছে। এমন জায়গা আছে মাননীয় স্পিকার যেখানে
প্রাথমিক শিক্ষার জন্য বাবা মারা বাচ্চা না পাঠিয়ে তারা ওই মাদ্রাসায় পাঠাচ্ছেন। তো সেই জন্য প্রাথমিক শিক্ষার কারিকুলামকেও একটু যুগোপযোগী করা দরকার আছে বলে মনে করি, এবং এই বিষয়টি আমি আশা করব মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এটা বিবেচনায় নেবেন। আর এই পুরো জিনিসটা প্রাথমিক শিক্ষাতে যাতে করে আমরা সবাই A to Z সবাই ইনভলভ আছি, এর জন্য আমি প্রস্তাব করছি এই বিলটি জনমত যাচাই করার জন্য দেওয়া হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা সকলেই বিলটি পড়ে বিলটির উপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপন করেছেন। বিলটি সংসদে উত্থাপনের পূর্বে বিভিন্ন ধাপ অনুসরণ করে বিলটি মহান সংসদে উত্থাপন করা হয়েছে। বিলটির উপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কাজ করেছে। এছাড়াও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সুবিধাভোগী ও সরকারি বেসরকারি বিশেষজ্ঞগণের মতামত গ্রহণ করা হয়েছে। বিলটি সংসদে উত্থাপনের পর স্থায়ী কমিটি কর্তৃক পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করে সংসদে রিপোর্ট পেশ করা হয়েছে। এ পর্যায়ে আবার জনমত যাচাই বা পুনরায় কমিটিতে প্রেরণ করা হলে বিলটি পাশের ক্ষেত্রে অহেতুক বিলম্ব হবে। তাই সার্বিক বিবেচনায় আমি সদস্যদের আনিত জনমত বাছাই এবং যাচাই কমিটিতে প্রেরণের প্রস্তাবসমূহ গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত। সেই সাথে আমি আশ্বস্ত করতে চাই মাননীয় সদস্যগণকে যে ওনারা যে প্রস্তাবগুলো এর বাইরে রেখেছেন, বিলের বাইরে কিছু প্রস্তাব রেখেছেন, যেমন আমাকে একজন একটু আগে বলেছেন মাননীয় সদস্য 4টি সভার বিষয়ে চিন্তা করা যেতে পারে, বছরে যাতে 4টি সভা করা যেতে পারে। সেই সাথে শিক্ষকের মান উন্নয়নের কথা বলেছেন, মান উন্নয়ন করা প্রয়োজন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুল ফিডিং কার্যক্রম অচিরেই শুরু করবেন। মাননীয় সদস্যগণ, আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি, এটা শেখ হাসিনার বাংলাদেশ। এখানে আমরা সকলেই আমাদের প্রজন্ম নিরাপদে নিশ্চয়ই কাজ করতে পারবে, আপনাদেরকে আমি এটুকু আশ্বস্ত করি। এবং সেই সাথে বলি যে এই বিলটি আসলে আমাদের গবেষণা এবং ট্রেনিং এর উপর জোর দিয়েই করা হয়েছে। তো সেই সাথে আমি প্রাইমারি এডুকেশনের ভেতরে যেটা করা হচ্ছে আমাদের, তা হচ্ছে প্রি প্রাইমারিকে আকর্ষণীয় করার জন্য 2 বছর মেয়াদ 1 বছর মেয়াদি ছিল, সেটাকে আমরা 2 বছর মেয়াদি করেছি। সেই সাথে হচ্ছে স্কুলগুলোতে ল্যাপটপ দেওয়া হচ্ছে, ফ্ল্যাট প্যানেলের মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা চলছে এবং এই বিলটাতে প্রশিক্ষণের যে প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে তা আইটি সেক্টরের উপরে দেওয়া হচ্ছে, যাতে স্মার্ট বাংলাদেশের স্মার্ট শিক্ষক তৈরি হয় এবং সেই শিক্ষকরা যেন আমাদের স্মার্ট নাগরিক তৈরির জন্য প্রাইমারি এডুকেশনকে সর্বোচ্চ জোর দিয়ে কাজ করতে পারেন। তো আমি আপনাদের এই বিল মানে এই প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। ধন্যবাদ জানাই তারপরও যে আপনারা আমাকে অনেকগুলো প্রস্তাব দিয়েছেন, যেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে চিন্তা করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলের উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের শিরোনাম দফা, প্রস্তাবনা দফা, দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 15, 18 ও 19-এর উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম 2, জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ 3, জনাব পঙ্কজনাথ বরিশাল 4 এবং জনাব মাসুদউদ্দিন চৌধুরী ফেনী 3। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলি উত্থাপন ও তার পক্ষে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করেছেন। অনেকদিন আগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের নিয়ে একটি অনুষ্ঠান করেছেন। সেখানে তিনি প্রাথমিক শিক্ষাকে 2 বছর করার ঘোষণা দিয়েছেন। এটা শিশুদের মানসিক ও মননশীলতা বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, শিক্ষা হল পৃথিবীর শ্রেষ্ঠ বিনিয়োগ, কিন্তু আমাদের জাতীয় বাজেট প্রাথমিক শিক্ষা চলতি অর্থ বছরে বরাদ্দ করা হয়েছে মাত্র 38,819 কোটি টাকা। এই বাজেট দিয়ে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব না। আর গবেষণা ও প্রশিক্ষণের জন্য যে পরিমাণ বরাদ্দ রাখা আছে সেটা একেবারেই নগণ্য। এই বরাদ্দ দিয়ে মানসম্পন্ন শিক্ষক তৈরি করা যাবে না। মাননীয় স্পিকার, কোমলমতি শিক্ষার্থীর জন্য শিক্ষণীয় অনুকূল পরিবেশ অপরিহার্য। বর্তমান সরকারের দীর্ঘ 3 মেয়াদে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোতে ব্যাপক উন্নয়ন করেছেন। এক্ষেত্রে আমার নির্বাচনী এলাকা 2 কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, রানাঘাট উপজেলা তুলনামূলকভাবে বেশ পিছিয়ে। এখানে অনেক প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই এদিকে একটু বিশেষ নজর করার জন্য মাননীয় প্রতিমন্ত্রীকে অনুরোধ করব। মাননীয় স্পিকার, আরেকটি বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। বর্তমান কারিকুলাম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আলোচনা সমালোচনা শেষ নাই। কিন্তু বর্তমান কারিকুলাম আমি যে বিষয়টি লক্ষ্য সেটি হলো বর্তমান কারিকুলামে কোমলমতি শিশুদের মারাত্মকভাবে ডিভাইস নির্ভর করে ফেলেছে। একজন চিকিৎসক হিসেবে আমি যতটুকু জানি বা বুঝি, এটি আমাদের শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। একটা বাচ্চা যখন 1 মিনিট। বিরূপ প্রভাব শরীরের বিভিন্ন অংশ পড়ে। এটি বলতে গেলে অনেক আলোচনা করতে হবে। সেটাকে অনেক ক্ষেত্রে তার জীবনের জন্য হুমকি হতে পারে। তাই এই বিষয়টির প্রতি দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব। মাননীয় স্পিকার, বিলে আমি কয়েকটি সংশোধনী দিয়েছি। সংশোধনীগুলি গ্রহণ করলে বিলটি আরও সমৃদ্ধ হবে। বিলের শিরোনাম দফায় 2 পংক্তিতে অবস্থিত কর্মকর্তাগণের শব্দের পরিবর্তে জনবলের শব্দাবলী ও কমা প্রতিস্থাপন করা হোক। বিলের প্রস্তাবনা দফায় আমার এই সংশোধনী বিলের 2 দফায় 1 উপদফায় পরে নিম্নোক্ত নতুন 2য় উপদফাটি সম্মিলিত করা হোক। কর্মচারী অর্থ দ্বারা 11 অধীনে নিয়োগপ্রাপ্ত জনবল। বিলের 4 দফা প্রথম উপদফায় প্রথম পংক্তিতে অবস্থিত ময়মনসিংহে শব্দটি পরে এর প্রত্যেক বিভাগে একটি করে কার্যালয় 1 মিনিট শব্দাবলী সমন্বয় করা হোক। বিলে 5ম দফায় 2 উপদফায় গ প্যারায় প্রথম পংক্তিতে অবস্থিত বার্ষিক শব্দটির পরে পরিকল্পনা প্রণয়ন শব্দাবলী ও কমা সমন্বিত করা হোক। বিলে 7 দফায় 1 উপদফার গ প্যারাটির উপর নিম্নোক্ত নতুন চ প্যারাটি সমন্বয় করা হোক। অথচ যথা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক মনোনীত ইয়ার অনন্য যুগ্ম সচিব সমমর্যাদার একজন প্রতিনিধি। বিলের 11 দফার 1 উপদফায় 2 পংক্তি অবস্থিত পূর্বানুবাদ ক্রমে শব্দ ও কমার পরে সাংগঠনিক কাঠামো মোতাবেক শব্দাবলী সমন্বিত করা হোক। বিলের 12 দফায় 2 উপদফায় জয় প্রায় 1 পংক্তিতে অবস্থিত অন্য কোনো শব্দাবলী পরে বৈধ শব্দটি সন্নিবেশ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ, 3 মিনিট। মানুষ আপনাকে ধন্যবাদ। আমি বিলের সংশোধন দিয়েছি, বিলের শিরোনাম দ্বিতীয় দফায় বৃদ্ধির লক্ষ্যের পরিবর্তে সময়োপযোগী মানে স্পিকার, আর তৃতীয় পঙ্ক্তিতে আছে গবেষণার পরিবর্তে কার্যক্রম, নিমিত্ত শব্দের পরিবর্তে উদ্দেশ্য মানে স্পিকার। আমার প্রস্তাবনার মধ্যে 12টি সংশোধনী আছে মানে স্পিকার। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংশোধনী হল মানে স্পিকার ময়মনসিংহ শব্দের পরিবর্তে ময়মনসিংহ জেলা শব্দ বলতে ময়মনসিংহের পরিবর্তে ময়মনসিংহ জেলায় শব্দটি স্থাপিত করা হোক। ময়মনসিংহ এটা কোনো জায়গা না, এটা কি ময়মনসিংহ জেলা না বিভাগ, সে ময়মনসিংহ জেলায় এটা আমার সংশোধনী মানে স্পিকার। আর শাখা কার্যালয়ের পরিবর্তে আমি বলছি আঞ্চলিক কার্যালয়, এটা হলো 4 দফার 2 উপদফায় 2 পঙ্ক্তিতে মানে স্পিকার। এইভাবে আমি আমার 12টি সংশোধন দিয়েছি। মাননীয় মন্ত্রী ইচ্ছাগুলো গ্রহণ করতে পারেন। আমার কথা মানে স্পিকার, পিটিআই যে পিটিআই ট্রেনিং যে শিক্ষকদের জেলায় যে পিটিআই স্কুল ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানে 1 বছর কোর্স মানে স্পিকার। আর এইখানে যে গবেষণা ইনস্টিটিউট যেটা হয়েছে এখানে শিক্ষকদের উনি বললেন যে ট্রেনিং দেওয়া হবে, এখানে কয় মাসের, 1 মাসে না 6 মাসে না 3 মাসে, এটা মানুষের কোনো উল্লেখ নাই। তা আবার এটা পরিষ্কার করে বলতে হবে যে এই গবেষণা ইনস্টিটিউট যেখানে হবে সেই ইনস্টিটিউটে শিক্ষকরা এইখানে কি ট্রেনিং নেবেন, কি বিষয়ে পড়ানো হবেন, এবং এটা শুধু ময়মনসিংহ হবে না অন্য কোনো জায়গায় হবে, শুধু ময়মনসিংহের কথা উনি বলছেন। সেই জন্য বিলটি মনে হয় যে একটু মানে কি বলে সাংঘর্ষিক, পরিষ্কার কিছু নাই। আজকে যে কথা বলছেন আমাদের মাস্টার সাহেব বলছেন, মাস্টার সাহেব, যে পিটিআই আছে এখানে যে শিক্ষা ট্রেনিং হয় এখানে কি ধরনের শিক্ষা হবে, পাশাপাশি আজকে স্কুলগুলোতে যে শিক্ষা কারিকুলাম আমরা সব দিচ্ছি, শিক্ষক বাড়াচ্ছি, আমরা ঘর সুন্দর বিল্ডিং করছি, বাউন্ডারি সীমানা প্রাচীর করছি, সবকিছু আমরা স্পিকার। কিন্তু শিক্ষা কার্যক্রমের মধ্যে একটু পরিবর্তন আনা দরকার। যে শিক্ষা কার্যক্রম নিয়ে আজকে আপনার ছেলেমেয়েরা মাদ্রাসার দিকে ঝুঁকতেছে, কিন্ডারগার্টেনে ঝুঁকতেছে, সেই জিনিসগুলো যদি আমরা প্রাথমিক শিক্ষা নিয়ে আসতে পারতাম তাহলে মনে হয় বেসরকারি বা কিন্ডারগার্টেন বা মাদ্রাসা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে অভিভাবকরা তার ছেলে মেয়ে না দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে মেয়ে দিতেন। সেই জন্যই আমার কথা হলো যে আমরা শিক্ষার উন্নয়ন অনেক করেছি, শিক্ষার মান উন্নয়ন করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের করতে হবে, প্রাথমিক হোক আর মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, এই জিনিসটি গুরুত্ব দিতে হবে স্পিকার। আজকে ট্রেনিং এর ব্যবস্থা করছি আমরা, শিক্ষকরা ট্রেনিং নিচ্ছেন, তো এই ট্রেনিংটা তারা কাজে লাগাচ্ছেন কিনা। আজকে টিও এটিও যারা আছেন, একটা উপজেলায় 1জন টিও, 2জন বা 3জন এটিও, স্কুল হলে একটা উপজেলায় 70টা 77টা 110টা এরকম স্কুল মানুষ আছে। তাহলে এই স্কুলগুলোতে তারা কিভাবে পর্যবেক্ষণ করবেন, কিভাবে মনিটরিং করবেন বোঝা না। এবং উপবৃত্তি যে দেওয়া হয় সেখানে দুর্নীতি, এই যে মোবাইলের মাধ্যমে তার পিতা মাতার কাছে মোবাইল। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব পঙ্কজ নাথ, 3 মিনিট। স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি দফা 16, 18, 19, 21, 23, 25, 26, 29, 30 এবং 32 10টি সংশোধনী দিয়েছি। মাননীয় মন্ত্রী চাইলে গ্রহণ করতে পারেন। আমি দফাগুলো উপস্থাপনের আগে যেই নিবেদনটুকু করতে চাই, আমাদের প্রাথমিক শিক্ষাকে একেবারেই তৃণমূল পর্যায়ের শিশুদেরকে যোগ্য করে তোলবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তার সাধ্যের সবটুকু ঢেলে দিয়েছেন। তিনি প্রাক প্রাথমিক শিক্ষা চালু করেছেন, স্কুল ফিডিং দিয়েছেন, বিদ্যালয়বিহীন গ্রাম, যেই গ্রামে বিদ্যালয় নেই সেটি খুঁজে বের করে আমাদের চরাঞ্চলে সেই বিদ্যালয়গুলোতে স্কুল দিয়েছেন, প্রশিক্ষণের আয়োজন করেছেন। আমরা তার কাছে ঋণী। তিনি বিনা পয়সায় বই তো দিয়েছেন, বহুবার বলেছি। সন্তানকে স্কুলে পাঠালে মায়ের মোবাইল অ্যাকাউন্টে নীরবে গোপনে প্রতি মাসে 150 করে টাকা চলে যায়, এটিও প্রধানমন্ত্রী দিয়েছেন। এটি হচ্ছে শিক্ষার প্রতি তার যে অনুরাগ, তার যে কমিটমেন্ট, তার বহিঃপ্রকাশ। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। আমার এইটুকু নিবেদন মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী এই যে এই যে আন্তরিকতা, এই লাভের গুড় পিঁপড়ায় খেয়ে ফেলে মাননীয় স্পিকার, সেটি হচ্ছে এই ডিজি বা মন্ত্রণালয় কেন্দ্রিক বদলি বাণিজ্য তদবির আর ইউআরসি কেন্দ্রিক যে ট্রেনিং এর একটা সিন্ডিকেট, অর্থাৎ দক্ষতা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য বিষয়ভিত্তিক ট্রেনিং এটি আছে, ইউআরসি আছে। দেখবেন গোটা 10-15 জন শিক্ষক সারা বছর ইউআরসির মধ্যে আছে।
3,000 6,000 করে টাকা একটা সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। ওই ইউআরসি সিন্ডিকেটটাকে ভাঙা, আর অনলাইনে বদলির আবেদনের কথা বললেও ম্যানুয়ালি যে বদলিগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কলেজগুলো প্রতিষ্ঠানগুলোতে, এই ডিজি এবং মন্ত্রণালয় কেন্দ্রিক এই বদলির তদবিরটা যদি বন্ধ করা না যায়, আমি তো চরের মানুষ, গ্রামের মানুষ, আমার চরে কেউ থাকতে চান না, 1 বছরের বেশি 6 মাসে রাখতেই পারি না। সেই বদলিটা যাতে যত্র না হয়, ঢাকায় এসে তদবির করে পয়সা দিয়ে বদলি হয়ে যান। এই বদলি বাণিজ্যটা বন্ধ করতে না পারলে লাভের গুড় মাননীয় প্রধানমন্ত্রীর সকল সদিচ্ছা ধ্বংস করে ফেলছে ওই দুর্নীতিবাজ কর্মকর্তা শিক্ষকরা। মাননীয় স্পিকার, তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি এইটুকুই বলি, আমি বঙ্গবন্ধুর পথ ধরে কিন্তু বঙ্গবন্ধু কন্যা এগিয়ে যাচ্ছেন। আমি এই শিক্ষার প্রতি তার অনুরাগ, এই শিশুদেরকে যোগ্য করে নাগরিক করা, নিজ ভাষায় শিক্ষা অর্জন থেকে শুরু করে যা আছে এগুলো করার পাশাপাশি আমি দক্ষ এবং পরিশ্রমী শিক্ষকদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উপজেলায় একটি করে আবাসিক প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার অনুরোধ করছি। আমি ক্লাস 8 পর্যন্ত, 8ম শ্রেণী পর্যন্ত সার্বজনীন যে প্রাথমিক শিক্ষা, যেটি ক্ষুদ্র শিক্ষা কমিশন রিপোর্টে ছিল, বঙ্গবন্ধু যেটি অনুমোদন দিয়েছিলেন, সেই 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন জানি, বাট সেটি যেন এই মেয়াদে আমরা করে যেতে পারি তাতে করে, এবং 7ম 8ম শ্রেণীতে ভোকেশনালটা ম্যান্ডেটরি করা। আমরা প্রাথমিক শিক্ষা 8ম শ্রেণীর মতো নিলাম, কিন্তু 7ম 8মে এসে যেন কারিগরি শিক্ষাটাকে আমরা ম্যান্ডেটরি করতে পারি, সেই প্রস্তাব রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মাসুদউদ্দিন চৌধুরী, 2 মিনিট। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমার খুব বেশি নয়, মাত্র 2টো সংশোধনী দিয়েছি। একটা হচ্ছে দফা 8-এ, বিলের 8 দফার 5 উপধারা 2য় পংক্তিতে অবস্থিত নির্ণায়ক ভোট শব্দাবলীর পরে উইদিন ব্র্যাকেট কাস্টিং ভোট বন্ধনী সমূহ এবং শব্দাবলী সন্নিবেশ করা হোক। আর আরেকটা বলেছি দফা 10-এ, বিলের 10 দফার গ প্যারার 1ম পংক্তিতে অবস্থিত আন্তর্জাতিক পর্যায়ে শব্দাবলীর পরে জাতীয় শিক্ষাক্রম বিষয়ে শব্দাবলী সন্নিবেশিত করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আজিকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। বিলটির উপর যে সকল মাননীয় সদস্য কষ্ট করে সংশোধনী এনেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সদস্যগণের সংশোধনী আমি পরীক্ষা করে দেখেছি। সংশোধনীগুলো গ্রহণ করলে বিলটির গুণগত তেমন কোনো মান পরিবর্তন হবে না বলেই আমি মনে করি। তাই মাননীয় সদস্যগণ বিলের উপর যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় সদস্যগণ বিল পাশের প্রক্রিয়ায় অবদান রাখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদেরকে। আমি আশা করি আইনটি জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান ও গবেষণা পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এবং মাননীয় সদস্যগণ নিশ্চয়ই অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি স্মার্ট বাংলাদেশ তৈরির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানসম্মত প্রশিক্ষণ, স্কিল ডেভেলপমেন্ট, গবেষণা। যেহেতু এটা তথ্য প্রযুক্তির যুগ, সেজন্য আমি মাননীয় সদস্যগণ বলেছেন যে ডিভাইসে নির্ভর হয়ে যাচ্ছে শিশুরা। আসলে তথ্য প্রযুক্তির যুগে ডিভাইস নির্ভর আসলে আমরা সবাই, সেখানে শিশু থেকে প্রবীণ সকলেই আমরা সেখানে যুক্ত আছি। তো আমি মনে করি যে মানসম্মত শিক্ষার জন্য এই বিলটি আসলে আমাদেরকে যেভাবে আছে সেভাবেই আমাদেরকে পাশ করতে হবে। আপনারা এর বাইরেও কিছু বিষয় এনেছেন। অনলাইনের মাধ্যমে আমরা যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশে প্রবেশ করেছি, অনলাইনের মাধ্যমে কিন্তু সমস্ত কাজই আমরা করছি। আপনারা নিশ্চয়ই আপনাদের উপজেলার কাজগুলো এখানে বসেই দেখতে পাচ্ছেন। আমি মনে করি যে আপনারা যেই বিষয়গুলো এনেছেন
বদলির বিষয়ের কথা কিছু উঠিয়েছেন। তো সেখানে আমি বলি যে সেখানে আসলে স্বচ্ছতার মাধ্যমেই করা হচ্ছে, যেটা আরো বেশি যদি স্বচ্ছতার কথা বলেন, এজন্যই কিন্তু আসলে অনলাইন আমাদের, এজন্যই কিন্তু আমাদের আজকে ডিজিটাল বাংলাদেশ, শতভাগ সততার সাথে কাজ করার জন্যই কিন্তু ডিজিটাল বাংলাদেশ তৈরি করা হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এই আইনটির যে বিষয়গুলো রয়েছে সেই আইন প্রণয়ন করা সেখান থেকে জরুরি। এই প্রাথমিক শিক্ষার যে গুণগত মান উৎসর্গ সাধনের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করা জরুরি। আর তার জন্যই কিন্তু আজকে আমাদের জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপের জন্য একটি আইন প্রণয়ন করা প্রয়োজন। এবং বিলটি পাশ হলে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ আরো শক্তিশালী এবং যুগোপযোগী প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশের অন্যতম অনুষঙ্গ হিসাবে এটা যোগ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সদস্যগণ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিজয়ী সংশোধনীগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার এবং জনাব হাফিজউদ্দিন আহমেদ বিজয়ী শিরোনাম দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার এবং জনাব হাফিজউদ্দিন আহমেদ বিজয়ের প্রস্তাবনা দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 2 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বিলের 3 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ এবং জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 4 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 5 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বিলের 6 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ এবং জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 7 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ এবং জনাব মাসুদউদ্দিন চৌধুরী বিলের 8 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন,
যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বিলের 9 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মাসুদউদ্দিন চৌধুরী এবং জনাব পঙ্কজনাথ বিলের 10 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার বিলের 11 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ জনাব মোহাম্মদ হামিদুল হক খন্দকার এবং জনাব হাফিজউদ্দিন আহমেদ বিলের 12 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বিলের 14 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বিলের 15 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ বিলের 18 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বিলের 19 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 ও 19 বিলের অংশ হিসেবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2